যে খেলোয়াড়কে একসময় বলা হতো ব্রাজিলের ভবিষ্যৎ, যার পায়ের জাদুতে ভর করে কেঁপে উঠত প্রতিপক্ষের রক্ষণ, সেই নেইমার জুনিয়রই একদিন চোখে পানি নিয়ে বলছেন, আমি আর নিতে পারছি না বাবা, আমি ফুটবল ছাড়তে চাই। অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তবতা। ইনজুরি, একের পর এক অস্ত্রোপচার, দীর্ঘ চিকিৎসা আর পুনর্বাসনের ক্লান্তিকর পথ পেরোতে পেরোতে একসময় মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এই কঠিন সময়ের কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন নেইমারের বাবা, নেইমার সিনিয়র। তিনি জানিয়েছেন, হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরি নেইমারের কেরিয়ারে শুধু শারীরিক নয়, মানসিকভাবেও গভীর ক্ষত তৈরি করেছিল। মাঠের বাইরে দীর্ঘদিন থাকতে থাকতে নেইমারের কাছে ফুটবলই যেন হয়ে উঠেছিল যন্ত্রণার নাম। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যাওয়ার পর সবাই ভেবেছিল নতুন অধ্যায় শুরু করবেন তিনি, কিন্তু ভাগ্য যেন তখনও সহায় ছিল না। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর দীর্ঘ চিকিৎসা আর পুনর্বাসনের মধ্যেই আল হিলালের সঙ্গে তার চুক্তি কার্যত বাতিল হয়ে যায়। এরপর শৈশবের ক্লাব, আবেগের ঠিকানা স্যান্টোসে ফিরে আসেন নেইমার। ভেবেছিলেন পরিচিত পরিবেশে হয়তো সবকিছু আবার নতুন করে শুরু করা যাবে, কিন্তু বাস্তবতা ছিল আরও কঠিন। ফিটনেস সমস্যাগুলো পুরোপুরি কাটেনি। মাঠে ফিরলেও আগের সেই আত্মবিশ্বাস আর ছন্দ খুঁজে পেতে সংগ্রাম করতে হচ্ছিল তাকে। এরই মধ্যে সাম্প্রতিক সময়ে হাঁটুর মেনিসকাসে আবার অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে, যা তাকে মানসিকভাবে একেবারে ভেঙে দেয়। বাবার ভাষায়, এমন এক পর্যায়ে পৌঁছেছিলেন নেইমার যখন তিনি সত্যিই ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন। দিনের পর দিন অনুশীলন থেকে দূরে থাকা, ব্যথা নিয়ে ঘুম থেকে ওঠা আর অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা, সব মিলিয়ে এক ভয়াবহ মানসিক চাপে ছিলেন তিনি। ঠিক সেই সময়ই ছেলের সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে দাঁড়ান নেইমার সিনিয়র। তিনি জানান, এই অন্ধকার সময়ে একটাই আলো দেখিয়েছে নেইমারকে, 2026 বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলার স্বপ্ন। বাবার মতে, বিশ্বকাপের সেই স্বপ্নই নেইমারকে আবার লড়াই করার মানসিক শক্তি জুগিয়েছে। তাকে বুঝিয়েছে যে কেরিয়ারের শেষ অধ্যায়টা এখনই লেখা হয়ে যায়নি। প্রতিটি পুনর্বাসন সেশন, প্রতিটি কষ্টকর ফিজিওথেরাপি, সবকিছুর পেছনে কাজ করেছে একটাই লক্ষ্য, আবার ব্রাজিলের হলুদ জার্সি গায়ে চাপিয়ে বিশ্বমঞ্চে দাঁড়ানো। যদিও চলতি মৌসুমে ইউরোপে ফেরা বা এমএলএসে পাড়ি জমানোর গুঞ্জন শোনা যাচ্ছে, তবে ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী নেইমার আপাতত সেই পথে হাঁটছেন না, বরং আরও একটি মৌসুম স্যান্টোসে থেকে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করতে চান তিনি। লক্ষ্য একটাই, 2026 বিশ্বকাপ পর্যন্ত ফিট থাকা এবং নিজের সেরাটা দেওয়া। এই সিদ্ধান্ত শুধু পেশাদার নয়, আবেগেরও, কারণ স্যান্টোসই সেই ক্লাব যেখানে এক কিশোর নেইমার স্বপ্ন দেখতে শিখেছিলেন, যেখানে তার পায়ের জাদু প্রথম বিশ্ব দেখেছিল। এখন সেই ক্লাবেই থেকে নিজের ভাঙা আত্মবিশ্বাস জোড়া লাগানোর চেষ্টা করছেন তিনি। নেইমারের এই গল্প আসলে শুধুই একজন তারকার ইনজুরির গল্প নয়, এটা একজন মানুষের লড়াইয়ের গল্প, যেখানে খ্যাতি, অর্থ বা সাফল্য কোনো কিছুই মানসিক যন্ত্রণাকে হালকা করতে পারে না। তবুও এই গল্পের শেষটা এখনও লেখা বাকি। নেইমার এখনও হাল ছাড়েননি, কারণ তার সামনে আছে আর একটা স্বপ্ন, আর একটা মঞ্চ, বিশ্বকাপ। প্রশ্ন একটাই, এই লড়াইয়ে শেষ পর্যন্ত কি জয়ী হতে পারবেন নেইমার জুনিয়র? 2026-এ কি আবার আমরা দেখব ব্রাজিলের জার্সিতে তার সেই চেনা হাসি আর উদযাপন? এই প্রশ্নের উত্তর জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন।